একদিন পর রয়েছে ইন্ডিয়া পাকিস্তানের ক্ল্যাশ। যেহেতু আমাদের আগামী ক্রিকেট শোটা আবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পরে হবে, সো ইন্ডিয়া পাকিস্তানের একটা প্রিভিউ করে ফেলা যায় যে ইন্ডিয়া পাকিস্তান মানে যে কোনো টুর্নামেন্টে মানে সবার একটা আশা থাকে যে মানে এই কারণ দ্বিপাক্ষিক সিরিজ হয় না দু দলের মধ্যে, সো দ্বিপাক্ষিক সিরিজ যেহেতু হয় না আইসিসি টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকতে হয় যে ভারত এবং পাকিস্তান কখন লড়বে। যদিও এই খেলাটা আমার মনে হয় যে যদি পাকিস্তানে হতো এক্সাইটমেন্টটা আরো অনেক বেশি হতো, বাট মানে পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন ভারত পাকিস্তান লড়াই মানে ভারত পাকিস্তান লড়াই। এক্স্যাক্টলি। এবং দর্শকদের যে আগ্রহের কথা আপনি বলছিলেন, আপনি নিশ্চয়ই আগামীকাল তো ম্যাচ, আজকে থেকে এমন অনেক ছবি দেখবেন যে দুই দলের দর্শকদের নানা রকম আগ্রহের ব্যাপার, সেগুলা নিয়ে আসলে অনেক বেশি এক্সাইটিং ছড়ায় মাঠের বাইরেও। তবে সেই জায়গাটা থেকে আসলে আপনি যেটা বলছিলেন যে যদি পাকিস্তানে ইন্ডিয়া যেত সেটা হয়তো একটা ভিন্ন আবহ তৈরি করতো। আবার যদি আপনি রিসেন্ট পাস্টে মাঠের পারফরমেন্সের কথা ধরেন, সেটা কিন্তু অনেকটা একপেশে হয়ে গেছে। সেই জায়গাটাতে ইন্ডিয়া আসলে অনেকখানি এগিয়ে গেছে শেষ কয়েকটা বছরে। পাকিস্তান বোধহয় শেষ কয়েক বছরে ইন্ডিয়ার সাথে আর ম্যাচ জিতেনি। সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা যে জিতেছিল, হ্যাঁ তারপর যে মুখোমুখি আর পাকিস্তান জিততে পারেনি। এক্স্যাক্টলি। খুব বেশি ম্যাচও খেলে না, হয়তো বা 5টা ম্যাচ খেলেছে, কিন্তু আইসিসি ট্রফি ছাড়া যেহেতু তারা আর ম্যাচ খেলে না, ফলে তারপর আসলে টানা 5টা ম্যাচ হারা ইন্ডিয়ার কাছে। এবং সেই জায়গাটা থেকে এই মুহূর্তে তাদের ঘরের মাঠে খেলা হলেও তারা তো আসলে ঘরের মাঠে খেলছে না, এবং তারা আসলে যেই ফর্মে আছে এটাও তাদের জন্য একটা কনসার্নের জায়গা। তাদের বোলাররা যেভাবে বোলিং করছেন সেটা একটা কনসার্নের জায়গা। ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপকে তারা আটকাতে পারবেন কিনা, এবং সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের সাথেও মোটামুটি ইন্ডিয়া ব্যাটিংয়ে একটা ট্রায়াল দিয়ে ফেলেছে। স্লো উইকেট আমরা বলছি, তাও কিন্তু ইন্ডিয়া বেশ ইজিলি চেস করেছে। তেমন কোনো ক্রাইসিস বাংলাদেশের বোলাররা করতে পারেনি, যদিও মিডল ওভারে কয়েকটা উইকেট নিলে হয়তো বা ভিন্ন রকম চিত্র হলেও হতে পারতো। তবে ইন্ডিয়ার জন্য আসলে খুব ইজি এই মুহূর্তে টুর্নামেন্টটা। দেখেন এখন আপনি এক কথা যদি জিজ্ঞেস করেন বা কারো কাছ থেকে যদি এক কথা আনতে চান, সবাই বলবে যে ইন্ডিয়াই এগিয়ে আছে। আপনি দেখেন টুর্নামেন্টে আসার আগে ট্রাইনেশন সিরিজটা ঘরের মাঠে মানে হার পাকিস্তানের, এবং সেই সাথে টুর্নামেন্ট হেরে শুরু, ওদিকে ইন্ডিয়া সিরিজ জিতে এসেছে ঘরের মাটি থেকে, সেখান থেকে টুর্নামেন্টও শুরু করেছে জিতে, সো এদিক থেকে তো এগিয়ে হয়েছে। নর্মালি আমরা যদি হিস্ট্রি দেখি, হিস্ট্রিতে আপনি দেখবেন যে ওয়ানডের ইতিহাস ঘাটলে হেড টু হেডে পাকিস্তান এগিয়ে ইন্ডিয়ার থেকে, কিন্তু নর্মালি 5-10 বছরের লাস্ট 5-10 বছরের চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন। সেখানে মানে ইন্ডিয়া এতটা আপার হ্যান্ডে আছে যে পাকিস্তান বলা যায় ধারে কাছে থাকবে না, এরকম অবস্থা। এবং যে কোনো মানে আমরা ম্যাচে দেখি যে সেই 2017 ফাইনালের পর তো আসলে আর মানে পাকিস্তান সেভাবে ইন্ডিয়াকে হারাতেই পারেনি, লড়াইও করতে পারেনি। তো দেখা যাক আসলে কালকের ম্যাচটাতে কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.